পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মধ্যে একটি ভারতীয় নৌবাহিনী। গোটা পৃথিবীর পঞ্চম এবং উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী এটি। ভারতের বহরে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, বৃহদাকারের ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরী রয়েছে। গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ বিমানবাহী রণতরী অপারেট করে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আমেরিকা প্রথম স্থানে রয়েছে। তাদের কাছে নিউক্লিয়ার শক্তিচালিত 12টি এয়ারক্রাফট ক্যারিয়ার ও 9টি হেলিকপ্টার ডক রয়েছে। এরপরই অবস্থান করছে চীন ও যুক্তরাজ্য। তাদের বহরে যথাক্রমে 3টি ও 2টি করে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। ভারত বর্তমানে 2টি কনভেনশনাল পাওয়ার বিমানবাহী রণতরী সার্ভিসে রেখেছে, যার মধ্যে একটি রাশিয়া থেকে কেনা আইএনএস বিক্রমাদিত্য এবং নিজস্বভাবে তৈরি আইএনএস বিক্রান্ত। ভারতের এই দুই জাহাজকে আপনি সমুদ্রের দুর্গ বলতে পারেন। একটি জাহাজ 2টি ফুটবল মাঠের সমান বড়, সঙ্গে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং জাহাজের ওপর থেকে উড্ডয়ন করা যুদ্ধ বিমান। সব মিলিয়ে শত্রুর জন্য এক ভয়ের নাম। তবে এটা তো শুধু রাজার কথা বললাম। সমুদ্রের রাজা কখনো একা একা চলে না। এই জাহাজ যখন চলাফেরা করে তখন এর আশেপাশে একে পাহারা দিয়ে রাখে আরও শক্তিশালী যুদ্ধ জাহাজ, যার মধ্যে 2টি কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, 2টি শিবালিক ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট, 2টি ব্রহ্মপুত্র ক্লাস ফ্রিগেট এবং 2টি তলোয়ার ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। এছাড়া একটি দীপক ক্লাস ফ্লিট ট্যাঙ্কার ও সমুদ্রের নিচে নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন। এই সব জাহাজকে একসাথে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বলা হয়। প্রত্যেকটি জাহাজে ব্রহ্মোস অ্যান্টিসিপ মিসাইল ও বারাক এয়ার ডিফেন্স মিসাইল রেডি টু ফায়ার মুডে থাকে। একটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যে পরিমাণ মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে চলাফেরা করে তা বাংলাদেশ ও মায়ানমারের মতো দেশগুলোর পুরো দেশের মিসাইলের চেয়েও 2-3 গুণ বেশি। আর সমুদ্রের নিচে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনে পারমাণবিক অস্ত্র বহনকারী মিসাইল K-15, K-4 অথবা K-6 তৈরি রয়েছে। একটি ওরিয়ন ক্লাস নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন 12 থেকে 24টি নিউক্লিয়ার বোমা হামলাকারী মিসাইল বহন করে। এছাড়া মহাকাশে পাঠানো ইসরোর মিলিটারি স্যাটেলাইটগুলো প্রতিনিয়ত নজর রাখে আশেপাশের এলাকায়। একটি রণতরী জাহাজ 35টি করে এয়ারক্রাফট বহন করে, যার মধ্যে MiG-29 ফাইটার জেট ও কামুভ হেলিকপ্টার অন্যতম। ফ্রান্সের সঙ্গে ভারতের কথাবার্তা চলছে MiG-29গুলোকে রিপ্লেস করে তার জায়গায় অত্যাধুনিক রাফাল এম কেনার জন্য। এসব অস্ত্র ফাঁকি দিয়ে বিমানবাহী রণতরীতে আঘাত আনা প্রায় অসম্ভব ব্যাপার। যদিও কেউ আঘাত আনার জন্য মিসাইল নিক্ষেপ করে, তা আকাশেই ধ্বংস করে দেওয়া হয় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা জাহাজ বা লোকেশনে ব্যাপক হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়। তাই এয়ারক্রাফট ক্যারিয়ারকে বলা হয় সমুদ্রের রাজা, কখনো না ডোবা জাহাজ।